স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল। বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন নাসার নভোচারী সুনিতা এবং বুচ উইলমোর। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ আদালতের সাজা বাতিল করে 49 আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চের আজকের কার্যতালিকায় রাখা ছিল। আবেদনে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। জজ আদালত এ মামলায় বাবরসহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। গত 1 ডিসেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে হাইকোর্ট সব আসামিকে খালাস দেয়। বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া ও ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ থেকে আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদের আগে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় এ পথের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নওগাঁ বাস মালিক গ্রুপ জানিয়েছে, গত মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডে মিতালি পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাগবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতা ছুরিকাঘাতে আহত হন। এর প্রতিবাদে বগুড়ার উপর দিয়ে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া আন্তজেলা ও ঢাকা সহ দূরপাল্লার কোনো বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। খুলনার পঞ্চবিধি ক্রীড়াচক্র উচ্ছেদকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 10:30টায় নগরীর শান্তিধাম মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় জানান, গত 5 আগস্ট সরকার পতনের পর পঞ্চবিধি ক্লাবটি দখল করে গণ অধিকার পরিষদ। সেই থেকে ক্লাবটি দলীয় কার্যালয় হিসেবে পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার রাতে খুলনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্লাবটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে ছাত্রদের উপর হামলা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আরেকটি অংশ যোগ দিলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্তর্জাতিক প্রসঙ্গ। অপেক্ষার অবসান। 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন নাসার নভোচারী সুনিতা এবং বুচ। বাংলাদেশ সময় বুধবার ভোর 3:57 ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে। এর আগে শুক্রবার তাদের ফিরিয়ে আনতে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠায় নাসা ও স্পেস এক্স। 17 ঘন্টার জার্নি শেষে বুধবার ভোরে তারা নিরাপদে ফিরে আসে। সুনিতা ও বুচ গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে ছিলেন। 2024 সালের 5 জুন তারা মহাকাশে মাত্র 8 দিনের জন্য গেলেও বুইংয়ের স্টারলাইনার মহাকাশযানের ত্রুটির কারণে তারা মহাকাশ কেন্দ্রে আটকা পড়েন। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানিয়ে দিব আরো একবার সংবাদ শিরোনাম। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল। বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন নাসার নভোচারী সুনিতা এবং বুচ উইলমোর।